আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন দেখাবো। এই ডিজাইনটি কাপড়ের গলায়, ওড়নার পাড়ে, কামিজের হাতায় বা বাচ্চাদের পোশাকেও দিতে পারবেন। খুব সহজ কিন্তু দেখতে একদম ঝরঝরে আর সুন্দর। আজকের ডিজাইনটি হলো সুন্দর একটি ঢেউ আকৃতির লতা, যার সাথে আছে ছোট ছোট পাতা আর গোলাপি রঙের ফুল। এই ডিজাইনটি নতুনদের জন্য একদম পারফেক্ট। প্রথমে আমি কাপড়টা এমব্রয়ডারি ফ্রেমে সুন্দর করে সেট করে নিয়েছি। কাপড় টান টান করে বসাতে হবে, না হলে সেলাই সুন্দর হবে না। এরপর আমি প্রথমে যে কাজটি করছি সেটা হলো লতার কাজ। লতার জন্য আমি হালকা সবুজ রঙের সুতা নিয়েছি। এখানে আমি চেইন স্টিচ ব্যবহার করেছি। এই স্টিচ করার সময় খেয়াল রাখবেন সেলাই যেন সমান দূরত্বে হয় আর ঢেউয়ের আকৃতি যেন সুন্দর থাকে। পুরো লাইনটা একদম সমানভাবে শেষ করব। এরপর আমি ফুলের কাজ করব। ফুলের জন্য আমি পিঙ্ক বা গোলাপি রং নিয়েছি। এখানে ছোট ছোট 3 পাপড়ির ডিজাইন করা হয়েছে। এই ফুলগুলো করতে লেজি ডেইজি স্টিচ ব্যবহার করেছি। প্রথমে একটি লুপ তৈরি করে ছোট করে আটকে দেবেন। এক একটা ফুলে 3টা পাপড়ি থাকবে। চাইলে মাঝখানে ছোট একটা ফ্রেঞ্চ নটও দিতে পারেন আরও সুন্দর দেখানোর জন্য। সবশেষে আমি পাতা করে নেব। পাতার জন্য গাঢ় সবুজ রঙের সুতা নিয়েছি। এখানে আমি ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। চাইলে সাটিন স্টিচও ব্যবহার করতে পারেন। পাতা করার সময় এক পাশ থেকে শুরু করে মাঝ বরাবর সেলাই এনে অন্য পাশে ঢোকাবেন। এতে পাতা ভরাটা সুন্দর দেখাবে। পুরো ডিজাইনটি এমনভাবে বসানো হয়েছে যাতে উপরে একটা ফুল নিচে একটা ফুল করে ব্যালেন্স থাকে। এতে ডিজাইনটি খুব সুন্দর একটা লুক দেয়। এই ডিজাইনটি আপনি গলার ডিজাইন, ওড়নার পাড়, বাচ্চাদের ফ্রক, কুশন কভার, শাড়ির আঁচল বিভিন্ন কিছুতে করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরের ডিজাইন কি দেখতে চান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।